আপনি কি সেরকম কিছুর জন্যই আমাকে বলছেন নাকি এমনি চান আমি কলকাতায় ফিরে যাই? তাহলে আমি আপনাকে আবারও বলি, আমি কিন্তু যাব না। বাস থেকে নামার কোনো কারণ নেই আমার। কারণ আছে, কারণ কারণটা হচ্ছে আপনি আমাকে এতদূর ফলো করতে করতে এসেছেন, মাঝ রাস্তায় আপনার নিজের গাড়ি রেখে এই বাসে উঠে পড়েছেন, নিজেই শিলিগুড়ি পাঠিয়ে দিচ্ছিলেন, এখন হঠাৎ করে আমাকে কলকাতা নিয়ে যাওয়ার কথা বলছেন। কারণ আপনার ইচ্ছে, আমি কেন শুনবো আপনার কথা? আচ্ছা সব বলবো, এখন বাস থেকে নামি প্লিজ। না। ওকে ফাইন, আমি তোমার বস, আমি তোমাকে শিলিগুড়িতে ট্রান্সফার করেছি, এখন আমি তোমাকে বলছি তুমি কলকাতায় ফিরে চলো, কলকাতায় কাজ করবে, চলো। আমি তো কলকাতাতেই ছিলাম, ওখানে তো কাজ করছিলাম, হঠাৎ করে কেন আপনি শিলিগুড়ি পাঠাতে চাইলেন? আর এখন কেনই বা? হ্যাঁ আমি করেছি তো, আমি বলেছি, এখন আমি বলছি তোমাকে তুমি চলো, তুমি কলকাতায় ফিরে চলো প্লিজ। এক কথা নিয়ে বারবার বলে যাচ্ছে। আপনি তো আমাকে শিলিগুড়ি পাঠানোর জন্য একটা যুক্তি দিয়েছিলেন, একটা রিজন ছিল তার পেছনে। এখন আমাকে কেন যেতে হবে না তারও তো একটা রিজন আপনাকে দিতে হবে। আপনি বলুন সেই যুক্তিটা কি? আচ্ছা অপর্ণা, তুমি আমার কথাটা কেন শুনছো না, তার কারণটা কি বলবো? তা বলো। কারণ আপনার আর আমার মধ্যে একটা শর্ত হয়েছিল, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আপনি যদি হেরে যান তাহলে আপনি আপনার মনের কথা আমাকে বলবেন, আর আমি যদি হেরে যাই আমি তাহলে শিলিগুড়ি চলে যাব। তাই আমি চলে যাচ্ছি, কারণ আপনি যতই নিজে মুখে স্বীকার করুন না কেন আপনি হেরে গেছেন, আপনার হাতটা আমার সহ্য হবে না। আপনি কেন আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন সেটা আমি জানি, বলবো? এখনো আপনি চুপ করে রয়েছেন, সেদিন মন্দিরে আপনি যেমন ছিলেন মুখ লুকিয়ে, আপনি জানতেন ওখানে আমি আছি, তারপরে তাই এখন বলছেন আমি হারিনি, তাই না? সে হলো, চুপ করে আছেন কেন বলুন? অপর্ণা, আমরা কি বাস থেকে নেমে কথা বলতে পারি? না, আমি নামবো না, যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি ততক্ষণ আমি কোথাও যাব না। অপর্ণা, আমরা অনেকটা দূর চলে এসেছি, এরপর ফেরা মুশকিল হয়ে যাবে, আমি বারবার বলছি। সত্যি স্যার, ঠিকই বলেছেন, আমরা যত দূর চলে এসেছি সেখান থেকে ফেরা খুব মুশকিল। কি হলো স্যার, ভয় পাচ্ছেন? ভাবছেন আপনি হেরে গেছেন, এবার বুঝি আমার সামনে আপনাকে নিজের মনের কথাগুলো বলে ফেলতে হবে?